আপনারা দেখছেন সকলের জন্য নিউজ, আম জনতার মুক্ত কণ্ঠ। রামরাজ্যে উত্তরপ্রদেশের যোগীর রাজ্যে রাবণরা আইনের দ্বারা শাস্তি পাবে, দরকার হলে এনকাউন্টার হবে, সিবিআই তদন্ত হবে, দোষীরা শাস্তি পাবেই। বুধবুধে দলীয় সভায় এসে উত্তরপ্রদেশের গণধর্ষণ কাণ্ড নিয়ে এমনটাই বললেন সৌমিত্র খাঁয়ের স্ত্রী সুজাতা খাঁ। রবিবার কৃষি বিলের সমর্থনে বুধবুধ বাজারের বিজেপির পক্ষ থেকে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় যোগ দেন বর্ধমান পূর্বের বিজেপির সভাপতি সন্দীপ নন্দী, সৌমিত্র খাঁয়ের স্ত্রী সুজাতা খাঁ, সুমন নিয়োগী, প্রতাপ ব্যানার্জি, বর্ধমান সদরের সহ সভাপতি রমন শর্মা সহ অন্যান্যরা। এদিন সুজাতা খাঁ কৃষি বিল নিয়ে বলেন, কৃষকদের স্বার্থে কৃষি বিল আনা হয়েছে, এতে কৃষকরাই উপকৃত হবেন। তারা নিজেদের ফসল নিজের পছন্দ মতো বাজারে বিক্রি করতে পারবেন। সেটা যে কোনো রাজ্যে বা দেশেও হতে পারে, তবে মাঝে কোনো ফোড়ে বা তৃণমূলের কাটমানি খাওয়ার লোকেরা থাকবে না। পাশাপাশি আগামী 8 তারিখে নবান্ন অভিযান আছে, সেই অভিযানে তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে 7 দফা দাবিতে অভিযান হবে বিজেপির ভারতীয় যুব মোর্চা সভাপতি সৌমিত্র খাঁয়ের নেতৃত্বে। সেই কর্মসূচি অনুযায়ী এদিন বুধবুধ বাজারে সুজাতা খাঁয়ের নেতৃত্বে মিছিল অনুষ্ঠিত হয়। আজকে আরামবাগের গোঘাটে 15 দিন আগের ঘটনা, মেয়েটির বাবা বিজেপি করার অপরাধে মেয়েটি টিউশনি থেকে বাড়ি ফিরছিল, তাকে নিয়ে যে দুষ্কৃতীরা গণধর্ষণ করে গলার ফাঁস লাগিয়ে গাছে ঝুলিয়ে দিল। তার দুষ্কৃতী এখনো ধরা পড়েনি মাননীয় সরকারে। মালদায় মেয়েটিকে ধর্ষণ করে বাড়ির পাশের নয়ালচুলিতে তার জিন্দা লাশ পাওয়া গেল। দক্ষিণ দিনাজপুরের কুমার গ্রামে মেয়েটিকে কীটনাশক খাইয়ে মেরে দেওয়া হলো। উত্তর দিনাজপুরে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে মেরে দেওয়া হলো। এবং পার্ক স্ট্রিটের সুজেট তো আজকে পৃথিবী ছেড়ে চলে গেছে, কিন্তু এখনো সে বিচার পায়নি। এখনো তার দুষ্কৃতীরা বুক ফুলিয়ে তৃণমূলের সাপোর্টে ঘুরে বেড়াচ্ছে। তো এতগুলো যখন মেয়ে আজ ধর্ষণ খুনের বিচার পেল না, তখন আপনি চলে গেলেন নির্লজ্জের মতন উত্তরপ্রদেশে হায়দ্রাবাদের প্রিয়াঙ্কা রেড্ডির বিচার চাইতে। বলি মাননীয়া, আপনাকে চিন্তা করতে হবে না, উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ আছে, তিনি একাই কাফি দুষ্কৃতীদের। আপনি জানতেও পারবেন না দুষ্কৃতীরা এনকাউন্টার হয়ে গেছে। আপনি নিজের রাজ্যের কথা ভাবুন, যেখানে প্রতিদিন প্রতি মিনিটে একটা করে মেয়ে ধর্ষিত হচ্ছে, খুন হচ্ছে। আজকে আমি নিজে একটা মহিলা হয়ে, বাড়ির সামনে এতটা মহিলা ছিল, তারা অনেকেই বাড়ি থেকে চলে গেল। কেন বলুন? মঞ্চ ছেড়ে সন্ধে হয়ে যাচ্ছে। কি জানি বাবা, আমিও যদি মাম্পি সিং হই, আমিও যদি জবারাই হই, তারা নির্ভয়ে বাড়ি চলে গেলেন যে সন্ধ্যের আগে ঘরে ঢুকে যায়। এই তো পশ্চিমবঙ্গের অবস্থা। আজকে মেয়েরা নির্ভয়ে ঘুরতে পারছে না, আজকে নির্বিকার চিত্তে মেয়েরা ঘুরতে পারছে না। কেন? খুনি ধর্ষকদের বিচার নেই, আইন নিশ্চুপ, আর পুলিশ প্রশাসন মেরুদণ্ডহীন। তৃণমূলের পুলিশ তো শুধু কাঠমানির ভাগ ভাইপোর কাছে খেতে খেতে মুখ বন্ধ হয়ে গেছে। পুলিশ তো এখন টেবিলের তলায়, সবকিছু তলায় লুকিয়ে বেড়াচ্ছে। এমনকি ওপর তলায় যারা পুলিশ, কিছু কিছু পুলিশ তো এত নির্লজ্জ হয়ে যাচ্ছে যে তাদের বাড়ির বাইরে বসে মমতা ব্যানার্জিকে রাত দুপুরে ধর্ণা দিতে হচ্ছে, যাতে সিবিআই তাকে অ্যারেস্ট না করে। নিজাম আলমের রিপোর্ট, সকলের জন্য নিউজ।